2025 সালের আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর বই নিয়ে আলোচনা করার জন্য জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। আমি আবারও বলছি যে এবারে কিন্তু যে বইয়ের যে পৃষ্ঠাগুলো কাগজ কিন্তু অনেক চমৎকার দিয়েছে বলে মনে হচ্ছে আমার। প্রথমেই আমরা দেখি আমার বাংলা বই তৃতীয় শ্রেণী জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এরপরে ভিতরে চলে যাই আমরা। আমার বাংলা বই সুন্দর মামার বাড়ির মতো মনে হচ্ছে আম বাগানের কথা। এবারে গ্রাফিতি দেওয়া রয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2024 শিক্ষাবর্ষ থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত আমার বাংলা বই তৃতীয় শ্রেণী। এরপরে রয়েছে সর্বশেষ মুদ্রিত পরিমার্জিত সংস্করণ অক্টোবর 2024। প্রসঙ্গ কথা দেওয়া রয়েছে প্রফেসর ডক্টর A.K.M. রিয়াজুল হাসান, চেয়ারম্যান জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। কিছু কথা বইটি সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। সূচিপত্র দেওয়া রয়েছে। সূচিপত্রে এবার সর্বমোট দেখছি 29টি পাঠের 29টি অধ্যায়ের মাধ্যমে কিন্তু এবারে বইটি সাজানো হয়েছে। প্রথমে পার্ট 1-এর আমাদের কথা। আজ স্কুলের প্রথম দিন বাচ্চারা সহজেই বন্ধুদের সাথে দেখা করবে, বন্ধুদের সাথে কথা বলবে, এই নিয়ে কথা বলা হয়েছে। পার্ট 2-তে আমাদের পরিবেশ, আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী। পার্ট 2-তে রয়েছে সুন্দর সুন্দর স্কুলের ছবি দেওয়া রয়েছে। এরপরে পার্ট 3-তে রয়েছে ময়লার বাক্স, অর্থাৎ বিভিন্ন কিছু শিক্ষণীয় বিষয় এর ভিতরে দেওয়া রয়েছে। এরপরে রয়েছে আবার পড়ি কার চিহ্ন, আকার, রস্যিকার, দীর্ঘইকার, রসুকার, দুগুকার, রিফলা, এই যাতে বাচ্চারা আবার যাতে কিছুটা শিখতে পারে। আবার পড়ি ফলা চিহ্ন, আমাদের যে ফলার যে ব্যবহার সেই ব্যবহার কিন্তু সুন্দরভাবে তুলে দেওয়া রয়েছে। বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখবে আশা করি। পার্ট 6 রয়েছে দেখে বুঝে কাজ করি। এখানে কিছু বিভিন্ন সংকেত দেওয়া রয়েছে মনে হচ্ছে। এই সংকেতগুলো কি কোন সংকেত কি বুঝায় সেটা কিন্তু দেওয়া হয়েছে। যেমন লাল বৃত্তে থামি, আমরা থামতে বলছে। সামনে রেল ক্রসিং, এখানে রেলের কিছুটা ইঙ্গিত দেওয়া রয়েছে। বিভিন্ন ইঙ্গিত দেওয়া রয়েছে। এরপর পার্ট 7-এ রয়েছে ঘাস ফড়িং ও পিঁপড়ার একটি ছোট গল্প। সুন্দর গল্পটি বাচ্চারা পড়ে অনেক মজা পাবে হয়তো। এরপরে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমি হব কবিতাটি তুলে ধরা হয়েছে। সুন্দর কবিতা, আমি হব সকালবেলার পাখি। এই কবিতাটি পড়েনি এমন কোনো লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না, এমন কোনো বাচ্চা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। সুন্দর একটা কবিতা। পাশাপাশি পার্ট 9 রয়েছে ব্যাঙের সাজা, একটা গল্প, সুন্দর গল্প। বাচ্চারা পড়ে অবশ্যই মজা পাবে। পাশাপাশি এখান থেকে কিছু শিখতে পারবে হয়তো, শিক্ষণীয় বিষয় কিছু রয়েছে। পার্ট 10-এ রয়েছে বাক্য পড়ি ও লিখি। সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে, তুলে ধরা হয়েছে। আনন্দের দিন পার্ট 11-তে একটা গল্প তুলে ধরা হয়েছে। এরপরে রয়েছে বালুচরে একদিন, অনেক সুন্দর একটা গল্প। বাচ্চারা পড়ে মজা পাবে, আবার এখান থেকে কিছু শিখতেও পারবে আশা করি। এরপরে রয়েছে আমাদের গ্রাম বন্দে আলী মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তার সবে মিলে নাহি কেউ পর। অনেক সুন্দর একটা কবিতা পার্ট 13-তে তুলে ধরা হয়েছে বন্দে আলী মিয়া। এরপরে নদীর দেশ, বাংলাদেশ নদীর দেশ, এটা কিন্তু তারই কিছু গল্পের মতো তুলে ধরা হয়েছে। এরপর হার জিতের গল্প, একটা সুন্দর গল্প, একটা এখানে কিছু বাচ্চারা শিখতে পারবে অবশ্যই। এর হাসি কবিতা রোকনুজ্জামান খান লিখেছেন, পার্ট 16-তে তুলে ধরা হয়েছে। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যাই। অনেক সুন্দর একটা কবিতা, অনেক পড়ে মজা পাবে বাচ্চারা। এই কবিতাটি পড়েনি এমন কোনো লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এরপরে পার্ট 17-তে আমাদের উৎসব, আমাদের যে বাংলাদেশের যে উৎসব আছে সেই উৎসবগুলো তুলে ধরা হয়েছে, যেসব তুলে ধরা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রভাষা বাংলা চাই নিয়ে বিশাল এক আন্দোলনের ছোট করে গল্প বাচ্চারা যাতে শিখতে পারে সেইটা তুলে ধরা হয়েছে পার্ট 18-তে। এরপরে আজিকার শিশু সুফিয়া কামাল, আমার অনেক প্রিয় একটা কবিতা আজিকার শিশু, লিখেছেন সুফিয়া কামাল। আমাদের যুগে
আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এই যুগে সেই বয়সের লেখাপড়া করো মেলা। অনেক সুন্দর এবং সময় উপযোগী একটা আম কবিতা এখান থেকে শিখতে পারবে আশা করি। পাশাপাশি পাঠ ২০ এ তুলে ধরা হয়েছে ঢাকায় মসলিন, দৈনিক সকাল বিকালের খবর, ছোট পাতা, ফিরে এলো ঢাকায় মুসলিম তুলে ধরা হয়েছে। এরপরে আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে একটা তার জীবনী সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। এরপরে পাঠ ২২ এ আমার পণ মদনমোহন তর্কালঙ্কার লিখেছেন, সকালে উঠি আমি মনে মনে বলি। চমৎকার একটা কবিতা। এই কবিতাটিও কেউ পড়েনি এমন কোনো লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। পাঠ ২৩ এ রয়েছে মানব জয়ের গল্প, যেখানে একটা গল্প তুলে ধরা হয়েছে। এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে বাচ্চাদের। এরপরে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতাটি, সুন্দর একটি কবিতা, বাচ্চারা পড়ে অনেক মজা পাবে। এরপরে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। পাশাপাশি আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, এটাও কিন্তু অনেক সুন্দর একটা কবিতা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। চমৎকার একটা চমৎকার চমৎকার কবিতা এবং গল্প কিন্তু এর ভিতরে দেওয়া রয়েছে। বাচ্চারা পড়ে কিন্তু অনেক মজা পাবে। এরপরে মুক্তিযুদ্ধে রাজার বাগ, আমাদের যে পুলিশ সদর দপ্তর যাকে আমরা জানি, সেখানে যে মুক্তিযুদ্ধের সময় সেখানকার যে কর্মকাণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিন্তু তুলে ধরা হয়েছে, যেটা বাচ্চারা যেখানে অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। এরপরে রয়েছে নিজের মতো লিখি, পাঠ ২৮ এ প্রতিযোগিতায় নাম লিখি, পাঠ ২৯ এ রয়েছে। এরপরে শব্দ শিখি, কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দর মানেগুলো কি কি সেটা কিন্তু এখানে শিখতে পারবে বাচ্চারা অনেক। পরিশেষে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকা, পাশাপাশি পতাকা তৈরির যে একটা নিয়ম, সঠিক নিয়ম, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। বাচ্চারা ইচ্ছা করলে এটা ভালোভাবে শিখতে পারে এবং এখান থেকে জাতীয় পতাকা কীভাবে আঁকতে হবে সেটা কিন্তু তারা শিখে যাবে আশা করি। এরপরে জাতীয় সঙ্গীত রয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণ পাঠ, যদি সংক্ষিপ্ত আকারে যদি পড়তে না চায়, যদি পুরোটা পড়তে চায়, তাও কিন্তু সেখানে এখান থেকে কিন্তু সে জানতে পারবে, শিখতে পারবে। পরিশেষে শেষে রয়েছে ২০২৫ শিক্ষাবর্ষের ৩য় শ্রেণী বাংলা, মিথ্যা সকল পাপের জননী, আর পাশাপাশি একটা গ্রাফিতি দেওয়া রয়েছে, যত বিপদ তত ঐক্য। স্ক্যানার রয়েছে, এই আপনারা ইচ্ছা করলে স্ক্যানারের মাধ্যমে এই বইটা ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ৩য় শ্রেণীর বাংলা কিনা সেটা কিন্তু দেখতে পারবেন। বন্ধুরা, এই ছিল ৩য় শ্রেণীর বাংলা বইয়ে ২০২৫ সালের শিক্ষাবর্ষের বাচ্চাদের জন্য পড়া। এর সারা বছর তারা এই পড়া পড়বে। ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দিন।